বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রামে কমিটি ঘোষণার পর পদত্যাগ, অবরোধ সহ দিনভর যা হলো, একটা বিশৃঙ্খল একটা পরিস্থিতি। চট্টগ্রামের মতন গুরুত্বপূর্ণ একটি নগরীতে আজকে সেই বিশৃঙ্খলা দেখা গেল। একটি অংশ দিনভর আন্দোলন করলো এই কমিটি গঠনের প্রতিবাদে, আরেকটি অংশ আবার আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে তারা আবার আন্দোলনও করলো। একেবারেই বিপরীতমুখী অবস্থান। যাই হোক, সেখানে বলা হচ্ছে যে চট্টগ্রামে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কমিটি ঘোষণার পর এর প্রতিবাদে পদত্যাগ করেছে কমিটিতে থাকা ছাত্র নেতাদের একাংশ। নতুন ঘোষিত 3টি কমিটি বাতিলের দাবিতে দিনভর সড়ক অবরোধ করেন পদত্যাগ করা নেতা ও তাদের সমর্থকরা। তাদের অবরোধের মধ্যেই আওয়ামী লীগের বিচারের দাবিতে গণপদযাত্রা করেছে কমিটিতে থাকা আর এক অংশ। দেখেন, এটা প্রতিক্রিয়াটা কি? মানুষ তো বিভ্রান্ত হবে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক অংশ আন্দোলন করছে কমিটির গঠনের প্রতিবাদে, আর এক অংশ আবার আওয়ামী লীগের বিচারের দাবিতে মিছিল করছে। মানে আস্তে আস্তে মানুষ এবং সাধারণ ছাত্ররা দূরে সরে যাচ্ছে এই সমস্ত পরিস্থিতি তারা লক্ষ্য করে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে সোমবার দিবাগত রাত 12টার দিকে চট্টগ্রাম মহানগর এবং চট্টগ্রাম উত্তর ও দক্ষিণ জেলা কমিটি ঘোষণা দেওয়া হয়। কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ও সদস্য সচিব আরিফ সোহেলের সই করা 3টি কমিটি অনুমোদন দেওয়া হয় আগামী 6 মাসের জন্য। সংগঠনটির ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া ওই 3টি কমিটিতে মোট 754 জনের নাম রয়েছে। কমিটি ঘোষণার পর মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবে এস রহমান হলে সংবাদ সম্মেলন করে পদত্যাগের ঘোষণা দেয় কমিটিতে থাকা শিক্ষার্থীদের একটি অংশ। সংবাদ সম্মেলনের দাবি করা হয় 3টি কমিটির অন্তত 50 থেকে 100 জন পদত্যাগ করেছেন। তবে সংবাদ সম্মেলনে 3টি কমিটিতে থাকা 30 জনের মতো উপস্থিত ছিলেন। শিক্ষার্থীদের অভিযোগ, কমিটিতে সম্মুখ যোদ্ধাদের সুযোগ দেওয়া হয়নি। যাদের বিরুদ্ধে নারী হেনস্থা, কিশোর গ্যাংকে সহযোগিতা করার অভিযোগ রয়েছে, তাদের নিয়ে একপক্ষীয় কমিটি দেওয়া হয়েছে। সনাতন এবং অন্যান্য ধর্মাবলম্বীদের মূল্যায়ন করা হয়নি। নারী সহযোদ্ধাদের অবমূল্যায়ন করা হয়েছে। সেখানে বক্তব্য দেন নতুন কমিটিতে চট্টগ্রাম দক্ষিণ জেলার জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক পদে থাকা জোবায়েরুল আলম, নগর কমিটির যুগ্ম আহ্বায়ক পদে থাকা চৌধুরী সিয়াম ইলাহি এবং সংগঠক আবু বাসির নাইম। তো এই যদি হয় অবস্থা, অন্যদিকে সড়ক অবরোধ, পদত্যাগের হুঁশিয়ারি। সড়ক অবরোধের ডাক দেন উপস্থিত নেতাকর্মীরা। সংবাদ সম্মেলনের পর কমিটি বাতিলের দাবিতে বেলা 1টার দিকে তারা বিক্ষোভ মিছিল করেন, আর আরেকটা অংশ বেলা 1:30টার দিকে লালখান বাজার এলাকায় সড়ক অবরোধ শুরু করেন কিছু শিক্ষার্থী। এদের মধ্যে নতুন 3 কমিটি থেকে পদত্যাগ করা প্রায় 20 থেকে 30 জন রয়েছেন। সড়কের এক পাশ দিয়ে অবরোধ হলে অন্য পাশ দিয়ে যান চলাচল অব্যাহত থাকে। এই কর্মসূচি চলাকালে নিজের ফেসবুক আইডিতে পদত্যাগের হুঁশিয়ারি দিন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য রাসেল আহমেদ। তো যাই হোক, একটা খুবই বিশৃঙ্খল অবস্থা চলতেছে পুরো চট্টগ্রাম জুড়ে। 3টা কমিটি, সেই কমিটির বিশৃঙ্খলাগুলো খুব দুর্ভাগ্যজনক। যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সম্পর্কে একসময় মানুষের একটা প্রচণ্ড আগ্রহ ছিল, কৌতূহল ছিল যে তারা জুলাই অভ্যুত্থানের চেতনা নিয়ে কাজ করছে, কিন্তু চেতনার পর এই কমিটি গঠন নিয়ে যা হচ্ছে তা প্রচলিত সংগঠনগুলোতে যা হয় তারই আরেকটি সংস্করণ বলে অনেকে মনে করছেন। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।